26,000 চাকরি বাতিলের পর সোমবার মুখ্যমন্ত্রীর বৈঠক নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সেখান থেকে চাকরিহারা শিক্ষক অশিক্ষকদের জন্য একাধিক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। তিনি চাকরিহারাদের উদ্দেশ্যে বলেন, স্কুলে যেতে পড়াতে। আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে? যান না, আপনি আপনার কাজ করুন না। আপনার কাজ কে বারণ করেছে? আপনারা বাচ্চাদের শিক্ষা দেবেন না, আপনারা বাচ্চাদের পড়াবেন না, আপনারা স্কুলগুলোতে ক্লাস করবেন না। হ্যাঁ, তখন যদি সুপ্রিম ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে, সেখানে কিন্তু আটকাবার কোনো জায়গা নেই কারো। আর এখানেই প্রশ্ন উঠছে, যাদের চাকরি গিয়েছে আইনের চোখে তারা সকলে অযোগ্য হলে তারা কিভাবে পড়াতে যাবেন স্কুলে? পড়ুয়াদের অভিভাবকরাই বা কেন জেনে বুঝে তাদের সন্তানদের একজন অযোগ্য শিক্ষকের কাছে পড়াবেন? মান সম্মান তো চলে গিয়েছেই, আবার কি স্বেচ্ছায় তারা নিজেদের শ্রম বিলি করবেন? কি বলছেন চাকরিহারারা? কি করে সন্তুষ্ট হব? উনি আমাদেরকে বললেন যে ভলেন্টিয়ারি কাজ নিতে। ভলেন্টিয়ারি কাজ আমি কেন নেব? না, এখানে একটা প্রশ্ন থাকছে, ভলেন্টিয়ারি কাজ বলতে কি স্কুলেই যে কাজটা আপনারা করেন, মানে শিক্ষকতার কাজ বা ডি স্টাফ যেটা যে কাজ করেন সেই কাজেই কি যোগদান করতে বলেছেন? হ্যাঁ, উনি বলেছেন। আপাতত আমরা ছাত্রদের সুবিধার্থে হয়তো সামনে যেহেতু পরীক্ষাগুলো চলছে, সেই হিসাবে একজন শিক্ষক হিসাবে দায়িত্ববোধ থেকে আমরা আগামী কাল থেকে কি আপনারা স্কুলে যাবেন? আমরা স্কুলে যাব, নিশ্চয়ই যাব। আমরা অনেকে স্কুল যাচ্ছিও, স্কুল যাব। কিন্তু আমরা আজকে যেটা এসেছিলাম ওনার কাছে মূলত দাবি জানাতে, এটা যে যোগ্য অযোগ্য যাদের লিস্ট, যেটা নিয়ে কোর্টে বারবার ধরে এটা রিজেক্ট হচ্ছে, সেই অযোগ্যদের লিস্টের পাশাপাশি যোগ্যদের লিস্ট যেটা এখন দেওয়া হয়নি, সেটা যেন ক্লিয়ার করে দেওয়া হয় যে এটা যোগ্য, এবং সেটাকে যেন কমিশন সরকার যেন সার্টিফাইড করে। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেই দিলেন কাল থেকে স্কুলে যেতে হবে। আমরা তো স্কুলে যাবই, কারণ আমরা নিজেদের যোগ্য মনে করি। এখনো একটা সিঙ্গেল অথরিটি আমাদের বিরুদ্ধে একটা কোনো সিঙ্গেল অ্যালিগেশন আজ অব্দি আনেনি। সম্পূর্ণ আমরা যা বুঝছি এখন একটা ভাঙাতাবাজি চলছে, আর কিছু হয়নি। কালকে কি আপনারা স্কুলে জয়েন করবেন? সেটা আমরা এখন শহীদ মিনারে আমরা বসবো, সবাই মিলে আলোচনা করবো, তারপর আমরা বলবো। যে পেশাকে ভালোবেসে তারা অক্লান্ত পরিশ্রম করে চাকরি জুটিয়েছিলেন, সেই তারাই আজ স্কুলে ফিরবেন কিনা এখনো নিশ্চিত নন। মুখ্যমন্ত্রীর বৈঠকের পর পুরো বিষয়টিকে ভাঁওতাবাজি বলে দাবি করলেন অনেকে। কেউ জানালেন স্কুলে ফিরবেন ছাত্রছাত্রীদের স্বার্থের কথা ভেবে। মুখ্যমন্ত্রীর দাবি অনুযায়ী 2 মাস কষ্ট করলে নাকি বাকি জীবন ভালো হবে। কিন্তু প্রশ্ন কিভাবে? স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর এই বৈঠক প্রসঙ্গে সরব শিক্ষা মহল থেকে বিরোধীরা। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদকের নিশানায় মুখ্যমন্ত্রী। তার দাবি, মুখ্যমন্ত্রী বিভ্রান্তিকর ও অন্তঃসারশূন্য ও আইন বিরুদ্ধ কথা বলছেন। আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের নিয়ে যে মুখ্যমন্ত্রী বৈঠক করেছিলেন, সেই বৈঠকে যে বক্তব্য রাখলেন, সেই বক্তব্য কিছুটা অন্তঃসারশূন্য বলে আমরা মনে করি। এই বক্তব্য একটা বিভ্রান্তিকর বক্তব্য, সাথে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশকে ভায়োলেট করছে বলে আমরা মনে করছি। এই বক্তব্য আইন বিরুদ্ধ, কারণ আইনের মধ্যে থেকে এইসব কথা বলা যায় না। আর বিশেষ করে মুখ্যমন্ত্রীর পদে থেকে দুর্নীতি করার ইঙ্গিত উনি দিয়ে রাখলেন। মানে এখানে আগাম তিনি বলে রাখলেন যে আমি কিন্তু এখানেও কিন্তু দুর্নীতি বা অনিয়ম করে তোমাদের ঢোকানোর চেষ্টা করব। এতে প্রমাণিত হচ্ছে যে এদের এই দুর্নীতির পেছনে কিন্তু উনার সরকার এবং উনি ব্যক্তিগতভাবে কিন্তু ইনভলভ ছিলেন, এটা প্রমাণিত হচ্ছে। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের দাবি, মুখ্যমন্ত্রী মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন। আজকে পুরো দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে। কেউ ওনাকে বিশ্বাস করে না। এই 2 মাস করে ইলেকশন চলে আসবে, সুতরাং উনি এটা শুধু মানুষকে আবার করে বোকা বানাবার চেষ্টা করছেন। এসএসসি চেয়ারম্যান যেখানে বলছে আমরা তালিকা আলাদা করতে পারবো না, হু ইজ মুখ্যমন্ত্রী? বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের প্রশ্ন, যোগ্যদের চাকরি ফেরানো আইনিভাবে সম্ভব, রাজ্য সরকার অপেক্ষা করছে কেন? দেখুন, প্রথম কথা হচ্ছে, যদি যোগ্যদেরকে চাকরি ফিরিয়ে দিতে হয় সেটা আইনিভাবেই হওয়া সম্ভব। তো তার জন্য তো রাজ্য সরকারকে মুভ করতে হবে। আমি তো এর আগে দিন দিল্লিতে বসে বলেছিলাম প্রভিশন আছে মুভ করার, তো রাজ্য সরকার এতদিন অপেক্ষা করছে কেন? আমার হিন্দিতে প্রেস কনফারেন্স হয়েছিল, আপনারা দেখবেন। সেই প্রেস কনফারেন্সে আমি বলেছিলাম যে যদি এই প্রভিশন আছে, সেই প্রভিশনে রাজ্য সরকার চাইলে যেতে পারে সুপ্রিম কোর্টের কাছে, এবং সুপ্রিম কোর্টের রায় মেনে আমি রাজ্য সরকারকে কাজ করতে বলবো। নচেত এদের ভবিষ্যৎ নিয়ে কিন্তু আবার ছিনিমিনি খেলা হতে পারে। সুপ্রিম কোর্টের উপরে কিন্তু কেউ নেই। এক
ধাক্কায় 26,000 শিক্ষকের চাকরি যাওয়ায় স্কুলগুলিতে হাহাকার পরিস্থিতি। কিভাবে স্কুল চলবে তা নিয়ে উঠছে প্রশ্ন। সামনেই রয়েছে পরীক্ষা। এক্ষেত্রেও কি তাহলে নিজের স্বার্থ দেখলেন মুখ্যমন্ত্রী? শিক্ষকের অভাবে বেশ কিছু স্কুলে পঠন পাঠন দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় এক্ষুনি সেই শিক্ষকের সংখ্যা পূরণ করাও সম্ভব নয়। তাই কি সেই সমস্যা দূর করতেই চাকরিহারা শিক্ষকদের স্বেচ্ছায় শ্রম দেওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী? আগামী 26-এর নির্বাচনকে মাথায় রেখে একজন বিচক্ষণ রাজনীতিবিদের মতো 26,000কে দিলেন গালভরা ফাঁপা আশ্বাস। হাজার হাজার চাকরিহারার চোখের জল, অসহায়তা, এসব কি শাসকের কাছে সত্যিই তুচ্ছ? সব ভ্যালু কি ভোট বাক্সেই? ক্যামেরায় শান চক্রবর্তী ও জ্যাকি সিং এর সঙ্গে অভিরূপা সাহার, রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।